প্রোগ্রামের মালিক কি? আল্লাহ। যে কোরআন আমাদের আল্লামা শফিউল্লাহ বসিয়ে এই মাদ্রাসাওয়ালারা মুহাদ্দিস বানায়, এই মাদ্রাসাওয়ালারা মুফতি বানায়, এই মাদ্রাসাওয়ালা মুফতি বানায়, এই মাদ্রাসাওয়ালা বড় বড় আলেম বানায়, এই মাদ্রাসাওয়ালা মসজিদের ইমাম বানায়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بالها فلتدخل الجنة من أي أبواب الجنة شاء أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ তাআলা আমার জবান দিয়া একটা শুকরিয়া এটা আল্লাহ আমাকে পড়াইছে। তারপরে আমাদের মা বোনদের পর্দা সম্বন্ধে একটা হাদিস আল্লাহ আমাকে পড়ার তৌফিক দান করছে। বাংলা জমিনে এখন ওয়াজ কালাম কম হয় না, বড় বড় সম্মেলন, বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল, এখন মাদ্রাসা, এখন মসজিদেও ইমাম সাহেবেরা ওয়াজ করতে করতে মাথার গাঁও হাঁটালে লাগে। ওয়াজ करने वाला बहुत है, सुनने वाला बहुत है, मानने वाला कोई नहीं। কথা হচ্ছে নাকি মিথ্যা বলেন তো? এখন তো আমরা সব ওয়াজ শুনিয়ার দল, মাননীয়ার কোনো আমাদের বিচারের নাই। এখন যে অবস্থা হয়েছে, আমরা ঘরে ঘরে এখন আমাদের আগুন জ্বলতেছে। কিসের কারণে? ঘরে ঘরে এখন টেলিভিশন, ঘরে ঘরে এখন ভিডিও, ঘরে ঘরে এখন আমরা ডিশ, ঘরে ঘরে এখন নাচ, ঘরে ঘরে এখন গান। এগুলোর কারণে স্বামী স্ত্রী মানে না, স্ত্রী স্বামী মানে না, সব বউরা শ্বশুর আর শাশুড়িকে মানে না। এখন আমাদের এই অবস্থা আমাদের হয়েছে। কিসের কারণে? আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে এখন রওনা হয়ে যাচ্ছে। ধরে दीवार पे हसरत से नजर करते हैं, खुश रहो आए अहले वतन हम तो सबर करते हैं। তোমরা শান্তি রাখো, তোমরা আরামে থাকো, আমি কোরআন যে দেশ থেকে আসছি, আমি কোরআন সেই দিকে রওনা হয়ে যাচ্ছি। কি বলে কথা সত্য নাকি মিথ্যা? এই জমিন আল্লাহ তাআলার দরবারে বহুদিন কান্দাকাটি করতে আছে। যে জমিনে বসে আমরা ওয়াজ শুনতেছি, সেজন্য আল্লাহর হুকুম মতো এখানে আজকে আমাদের ওয়াজ মাহফিলের এসিন করা হয়েছে জমিনকে খুশি করার জন্য।
আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এইখানে যে সৃষ্টি হয়েছে, আল্লাহ তুমি এই জায়গাটা মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করি গেল। সবাই বলেন আমিন। ও রাস্তা করেছে মুনার নিস্তর, কবুল রাস্তা করেছে মুনার নিস্তর, মা পানা হে দিগর নিস্তর। আল্লাহ যদি কবুল করে, কোনো কেউ কিছু বন্ধ করতে রাখার নিল, কবুল করেন মালিক কি? আল্লাহ। যে কোরআন আমাদের আল্লামা শফিউল্লাহ বসিয়ে এই মাদ্রাসাওয়ালারা মুহাদ্দিস বানায়, এই মাদ্রাসাওয়ালারা মুফতি বানায়, এই মাদ্রাসাওয়ালা মুফতি বানায়, এই মাদ্রাসাওয়ালা বড় বড় আলেম বানায়, এই মাদ্রাসাওয়ালা মসজিদের ইমাম বানায়। বানায় কি না বানায়? সেই মাদ্রাসা এত বড় আমাদের, সেই কোরআনের ফলে এখন কত বড় বেয়াদবি হচ্ছেন আপনারা জানেন না। আমি আপনার বান্দরবন থেকে থামসি থেকে মরুঙ্গ থেকে কচ্ছপতলি, যখন আমি গিয়েছিলাম পাহাড়ের উপরে মাদ্রাসার ওয়াজ হবে, তখন আমি বলে একটু নিজের দিকে যাই, দেখি কোন জীবনটা মনে হয় এই জায়গার আই। যখন যাওয়ার পরে দেখলাম এরকম ছেলেকে টাকা দিবে, পয়সা দিবে, বিবাহ করে দিব বলিয়া সেখানে নামাইয়া নিয়ে যায়। নেওয়ার পরে তখন তারার থেকে সমস্ত মুসলমানই লেবার ব্যাজ্ঞান ফুলিয়ে নেয়, দাঁড়িয়ে যাইলে দাঁড়িয়ে কামাই হেলাইয়া তখন আপনার এরকম ভাবে আল্লাহর কোরআনকে মাটির তলে রাখে, মাটির তলে রাখে ওই ইঞ্জিনকে মাথার ঘরে দিয়ে বলে আজকেও যে আমরা ইসলাম ধর্ম চাইলাম, আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করি না। আমরা ইসলাম ধর্ম ছাড়লাম, খ্রিস্টান ধর্ম আমরা গ্রহণ করলাম। এইভাবে এখন আমাদের দেশে শুরু হয়েছে, আপনাদের আমাদের কোনো খবর নাই। আমার সামনে যদি আমার আব্বাকে যদি কোনো একটা লাঠি আঘাত করে, তাহলে আপনারা বই রাখবেন দেওয়া, কি বলেন? বুঝি রাখবো না? মুসলমান হোক যে আল্লাহর কোরআনের জন্য আমার নবী দান শহীদ করেছেন, তাইবের কাবারে ভাতর খেয়েছেন, সমস্ত শরীরকে কত নিহত করিয়েছিলেন, সেরকম কোরআনকে মুসলমানের ছেলেরা পাওয়ার তলে দিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছেন। এখন আমরা আরামে বসে দেখবার সময় নাই, এক হাত মে তলোয়ার লো, এক হাত মে কোরআন লো, একটা তলোয়ার নিয়া আর একটা আল্লাহর কোরআনকে নিয়া আমরা জেহাদ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা মুসলমান ভয় করি না কামান বন্ধু তোদের মেশিন গান, আমরা মুসলমান ভয় করি না কামান বন্ধু তোদের মেশিন গান, হুকমে কোরআন করবে জারি যায় যাবে রে প্রাণ। আমাদের সামনে আমরা কখনো আল্লাহর কোরআনের একটা হকের বেইজ্জতি করতে আমরা কখনো দেব না ইনশাআল্লাহ। সেই কোরআন আজকে আমাদের মুসলমানের ঘরের ভিতরে যাইয়া করে নিয়েছেন। প্রত্যেকদিন সকালে উঠিয়ে আপনি টেলিভিশন পরিষ্কার করেন, আল্লাহর কোরআনের ঘরে আপনার মেঘরির বাসা, আল্লাহর কোরআনের ঘরে আপনার বালু গড়ি রয়েছেন। আপনি কোনোদিনও এইটাকে ফেলিয়া আপনার মুখে আর চোখে আর বুকে কখনো আপনার এক বছরের ভিতরে লাগাতেছেন না। সেই কোরআন আজকে আমাদের সামনে বেইজ্জতি আর ভয়ের মধ্যে হচ্ছেন। আপনার কোরআনের লগে আমরা ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। চেষ্টা করার দ্বারায় আমাদের দুনিয়াও লাভ, আমাদের আখিরাতেও লাভ আল্লাহ তাআলা করিয়া দেবে। আল্লাহু আকবার। সৃষ্টি কোরআন হে কালামে হক জানাত, সৃষ্টি কোরআন হে কালামে হক জানাত, প্রণামায়ে রব্বুন্নাস মরহুমনার তিনি আন্দর হলো মে আম্বিয়া বেকটাবো বে মইদোসতাম। আপনারা আল্লাহর সাহায্য মনে চাইনি, কথা বলুন না কা চান। যখন আপনার সামনে যখন একটা আইন
আয়নায় লয়, আয়নার ভিতরে আপনার চেহারা দেখা যায়, আপনার মুখ দেখা যায়, জানি দেবা আল্লাহ তাআলা বলে আমার বান্দায় যখন আমার কোরআন যখন সামনে নিয়েছে, আমার বান্দারে আমি দেখি, আমার বান্দায় আমার দেখে, আমার বান্দা যখন কোরআন পড়ে আমি পুরো আমার বান্দার সঙ্গে কথা বলি। সৃষ্টি করমায় কালামে অবসনার, সৃষ্টি করমায় কালামে অবসনার, রোনমায়ে রব্বানাসা মরবুনাস। আরে কোরআন, সেই কোরআন যা, এই কোরআনের জন্য কত মেহনত করতেছেন আমাদের এই মাদ্রাসার হুজুরেরা। আমার নুরুল আলম সাহেব রাত্রির 24টা ঘন্টা এই মাদ্রাসা ছাড়া উনারা মুখের ভিতরে কোনো কিছু নাই। আমি জায়গা লাগবো, জমি লাগবো, বাড়ি লাগবো, ঘর লাগবো, সব ত্যাগ করিয়া এই মাদ্রাসার ভিতরে পড়িয়া আপনার আল্লাহর বড় বড় আলেম আজকে আপনাদের সামনে দেখলেন। 5জন ছেলেকে ফাঁকি দেওয়া গেল, 4জন ছেলেকে আপনার দাওরা হাদিস পড়বে, তাদেরও মাথার ভিতরে ফাঁকি দেওয়া দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে না আমিন। তাহলে এই কোরআন আমাদের দরকার আছে। আমার এখন বয়স ভারী হয়ে গেছে, ওর সময় আল্লাহ আমাকে তলব করেন। আমার আরজু আল্লাহ তুমি এই যে জায়গাটা হয়েছে, আল্লাহ তুমি এই জায়গাটাকে আল্লাহ দেখাও, তারপরে আমার মন করিও, তোমার কাছে আমার দরখাস্ত আসার করে করতে আসছে। আল্লাহ কবুল করে, সবাই বলে না আমিন। আচ্ছা মাশাআল্লাহ, আমি ওয়াজ করতে আইনি, আসলে ওয়াজ করতে আইনি, আসি একমাত্র এই মাদ্রাসার মহব্বতে। সেই মাদ্রাসার মহব্বত আছে, এই জন্য আমরা লোকে দেয়া করতাম। আসি 1 নম্বরে আমাদের মা বোনদের বলছিলাম, মা বোনেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ কলমা পড়িবা, রমজানের রোজা রাখিবা, শরীয়তের বর্তমানে চলিবা, নিজের স্বামীর খেদমত করিবা, এই 7টা কাম যে মেয়ে লোককে করবা, এই মেয়ে লোকে বেহেশতের আশ্রম দরজা খোলা, যে দরজাটি মানে চায় সেই দরজাটি যাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বেহেশতে দেখতে পারিবা। এই মাদ্রাসা না হতো আজকে একটা হাজার আলেমদের নিয়ে ওয়াজ করি যান। এই মাদ্রাসা না হলে এসব আলেমদের শেখার আপনারা দেখতেন না, কোন না দেখতেন না। এই মাদ্রাসা না হলে এই মাদ্রাসায় মুফতি সাহেব কত বড় আলেম, উনার আব্বার লগে আমার লগে বোন মায়া ছিল হুজুরামের, উনাদের চেহারা আপনারা দেখতেন না। একমাত্র এই মাদ্রাসার কত উন্নতি আজকে আপনারা উনারা বিনা পয়সায় ওদের চেহারা দেখা সবই আল্লাহ তাআলা আমাদের দান করছে। আচ্ছা ইনশাআল্লাহ আর আধা মিনিট টাইম আছে। আমি বলছি না ওয়াজ করতাম, আমরা কোনো দোয়ানি বেলায় আগ হইব। এখন আমার 85 থেকে 90 বছর এখন আমার বয়স চলতে আছে আল্লাহ রহমতে। তো আমরা কোনো দোয়ানি বেলা আছি, আল্লাহ যেন এই মাদ্রাসাকে যেন কবুল করে গেল, সবাই যেন আমিন। এখন মাগরিবের নামাজের আগে দোয়া কবুল হয়, এই আপনারা এই মাদ্রাসায় একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله رسول মাদ্রাসা কবুল করিয়ে দাও, মাদ্রাসার দোয়া বাসা কায়দা সামনে করিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মাদ্রাসা ছাত্র শিক্ষকদের কবুল করিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা রহমতের দরজা খুলিয়ে দাও, আল্লাহ আমরা আশার দরজা খুলিয়ে দাও। আল্লাহ আমাদের দিলের আপনার বলইয়া বানাই দাও। সৈয়দে সুলতান আহমদ বেরিয়া কে ওয়াস্তে শাদি দুলহা করিয়ে বাসকা কে ওয়াস্তে, সৈয়দে সুলতান আহমদ বেরিয়া কে ওয়াস্তে সাদমের উদ্দিন আহমদ মুক্তাদা কে ওয়াস্তে। আল্লাহ আমাদের দোয়া কবুল করি লন, আল্লাহ কবুল করিয়ে লন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি ওয়াল ওয়াসাবি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।